মাথা ধরো। আপনাদের কিন্তু দেখেছেন যে আমি কোথায় ছিলাম, আমার অবস্থা দুঃখের সাথে বলতে হয় সেটা হচ্ছে আমি এখানে এসে আসলে মানে কি বলবো আসলে বিভ্রান্ত হতে হয়। কারণ হচ্ছে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না পাস ছাড়া। এখন পাসগুলো হচ্ছে কারা পেয়েছে? আমি তো একজন যোদ্ধা হিসেবে আমি তো পাস পাওয়ার কথা, বাট আমি পাইনি। তা আমি আসলে আমাকে কে কোন দলের কাছে আমি আসলে গেলে পাবো যে আমি আসলে ঢুকতে পারতেছি না। তো আসছি দেখি এখন এই জায়গাতে ঢুকতে পারি কিনা, যদি ঢুকতে না পারি তাহলে হয়তো একটা কথা এই কথাটা বলা যাচ্ছে যে এত কষ্ট করার পরও এদের মনে ভোগান্তি এটা মেনে নেওয়া যায় না। ব্যাপারটা কেমন? আমি এখানে আসার আগে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে এটা খুবই দুঃখ পেয়েছি আমি আমার কাছ থেকে আমি দুঃখ পেয়েছি। সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের এক দফা ঘোষক হিসাবে যেটা আজকে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, এটা আসলে খুবই দুঃখের সাথে আমি বলতে চাই যে এটা আমাদের জন্য আসলে আসলে এক দফার দাবিটা উনি কীভাবে ঘোষক হয়? উনি তো দেশের বাইরে ছিলেন। হ্যাঁ, ওনার নেতা কর্মীরা ছিলেন, রাজপথে ছিলেন, বাট আমরাও তো ছিলাম, ছাত্র জনতা ছিল, শ্রমিকরা ছিল, খেটে খাওয়া মানুষরা ছিল, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে আসলে এটা শোনার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। এখানে আসলে এটা তো এই যে 2 বছর হলো, 2 বছর পর এটাও উদ্বোধন করবে আজকে, এটা তো তারা তাদের মানে ম্যাটেরিয়াল